হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 লেসন 7-8 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানেও আছে অকুপেশন মানে পেশাসমূহ। দেখো এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত। দেখো এখানে আইতে আছে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের বর্ণ, ফুল স্টপ মানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ মার্ক দেয়া আছে, অ্যান্ড কোশ্চেন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন। উই ইউজ ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষর আমরা ব্যবহার করব। কোথায় কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করব? অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স, প্রত্যেক বাক্যের শুরুতে। ফর নেম অফ পিপুল, মানুষের নামের জন্য, প্লেস স্থানের জন্য, ডেস দিনের জন্য, অ্যান্ড মান্থ অর্থাৎ মাসের জন্য। অর্থাৎ কোনো মানুষের নাম, স্থানের নাম, দিনের নাম অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে এগুলো, এবং মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো আমরা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বড় হাতের ব্যবহার করব। ক্যাপিটাল মানে বড়, লেটার মানে বর্ণ। তাহলে বিগিনিং মানে হচ্ছে শুরু, এভরি প্রত্যেক, সেন্টেন্স বাক্য। উই ইউজ এ ফুল স্টপ, আমরা একটি ফুল স্টপ ব্যবহার করব, এই ফুল স্টপ চিহ্ন। অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটি বাক্যের শেষে, ড্যাট যেটি, টেল সামথিং কিছু একটা বলবে, গিভ এ কমান্ড অর্থাৎ একটি আদেশ দেবে, মেক এ স্টেটমেন্ট একটি বিবৃতি তৈরি করবে। তাহলে ফুল স্টপ ব্যবহার করব একটি বাক্যের শেষে, ইন মানে শেষ, সেটা কোথায়? টেল সামথিং কিছু একটা বলার পরে, তারপরে ফুল স্টপ দিব। গিভ এ কমান্ড একটা আদেশ দেবে এমন বাক্যের শেষে ফুল স্টপ দেব, এবং মেক এ স্টেটমেন্ট মানে বিবৃতি তৈরি করবে এমন বাক্যের শেষেও ফুল স্টপ দেব। সামথিং কিছু একটা, টেল বলা, গিভস দেওয়া, কমান্ড আদেশ, মেক তৈরি করা, স্টেটমেন্ট মানে বিবৃতি বা বর্ণনা। দেখো তারপর আছে উই ইউজ এ কোশ্চেন মার্ক, আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটি বাক্যের শেষে, ড্যাট যেটি, আস্ক ফর সামথিং কিছু একটা নিয়ে জিজ্ঞাসা করবে, আস্ক জিজ্ঞাসা করা, ফর জন্য, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। দেখো এখানে যেতে আছে কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো। রিরাইট দেম সেগুলোকে পুনরায় লেখো, কারেক্টলি সঠিক করে, ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং বাঁকা হাতের লেখা দিয়ে। কারেক্ট সঠিক, সেন্টেন্স বাক্যগুলো, কারেক্ট দ্য সেন্টেন্স বাক্যগুলো সম্পূর্ণ করো বা সঠিক করো। রিরাইট পুনরায় লেখো, দেম সেগুলো, কারেক্টলি সঠিক করে, ইউজিং ব্যবহার করে, কার্সিভ অর্থাৎ বাঁকানো, হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা। তাহলে রিরাইট দেম কারেক্টলি সেগুলোকে সঠিকভাবে পুনরায় লেখো, ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং বাঁকানো হাতের লেখার মাধ্যমে। দেখো এখানে এটি দেখানো আছে, দিস ইজ শাম্মী, এখানে সেন্টেন্সের প্রথমে দিস এই টি বড় হাতের হবে, আর শাম্মী যেহেতু নাম এই এস বড় হাতের হবে, এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। তো আমরা বাঁকা হাতের এভাবে লিখব না, আমরা শুধু দেখাবো কোথায় ভুল আছে। দেখো এখানে আছে হু ইজ ইয়োর ফেভারিট ফিল্ম অ্যাক্টর, তোমার প্রিয় সিনেমার অভিনেতা কে? এখানে হু সেন্টেন্সের প্রথমে ডাব্লু বড় হাতের হবে, ইজ ইয়োর ফেভারিট ফিল্ম অ্যাক্টর এখানে প্রশ্ন করা হয়েছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন আসবে, কোশ্চেন মার্ক। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি বা পছন্দের রং কি? এখানে ডাব্লু বড় হাতের হবে সেন্টেন্সের প্রথমে, আর এখানে কোশ্চেন বসবে যেহেতু প্রশ্ন করা হয়েছে। ফেভারিট মানে প্রিয়, ফিল্ম মানে হচ্ছে সিনেমা, অ্যাক্টর অভিনেতা, কালার রং। টুডে ইজ মানডে, আজ সোমবার। তাহলে সেন্টেন্সের প্রথমে টি ক্যাপিটাল লেটারে হবে, বারের নাম এম বড় হাতের হবে, এখানে ফুল স্টপ হবে। উড ইউ লিন্ড মি এ পেন্সিল, তুমি কি আমাকে একটি পেন্সিল ধার দেবে? এখানে ডাব্লু ক্যাপিটাল লেটারে হবে, আর এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে কোশ্চেন মার্ক হবে। লিন্ট মানে ধার দেয়া, পেন্সিল মানে পেন্সিল। আর উড পারবে কিনা সেটি জিজ্ঞেস করা হয়েছে। আই গেট আপ অ্যাট 10 o'clock on Fridays,
শুক্রবারে আমি 10টার সময় ঘুম থেকে উঠি। তাহলে এখানে প্রথমে আই ক্যাপিটাল লেটারে হবে গেট আপ 10 o'clock অন ফ্রাইডে, দিনের নাম এটি ফ্রাইডে, এফ ক্যাপিটাল লেটারে হবে এবং এখানে স্টেটমেন্ট তাই ফুল স্টপ হবে। তাহলে 6-এ উই ডোন্ট হ্যাভ স্কুল ইন জুলাই, জুলাই মাসে আমাদের বিদ্যালয় নেই, অর্থাৎ বিদ্যালয় ছুটি। এখানে ডাব্লু ক্যাপিটাল লেটারে হবে ডু নট, মানে নেই, হ্যাভ আছে, স্কুল বিদ্যালয়, জুলাই মাসের নাম ক্যাপিটাল লেটারে হয়, এখানে ফুল স্টপ। তারপর দেখো কেতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, রিড দ্য কম্পোজিশন, অনুচ্ছেদটি পড়ো, দ্যাট ইয়োর পার্টনার রোড, যেটি তোমার সহপাঠী লিখেছিল, ইন অ্যাক্টিভিটি এইচ অর্থাৎ কার্যকলাপ এইচে, চেক ইয়োর কারেক্ট ইউজ অফ ক্যাপিটাল লেটার, বড় হাতের বর্ণের সঠিক ব্যবহার যাচাই করো, অ্যান্ড ফুল স্টপ এবং ফুল স্টপের, অর্থাৎ এর আগে আমরা যে একটি কম্পোজিশন লিখেছিলাম সেটিতে বড় হাতের অক্ষর এবং ফুল স্টপ ঠিকভাবে আছে কিনা সেটি যাচাই করতে বলছে। পেয়ার ওয়ার্ক যৌথ কাজ, রিড পড়া, কম্পোজিশন অনুচ্ছেদ, দ্যাট যেটি, ইয়োর তোমার, পার্টনার মানে সঙ্গী, রোড লিখেছিল, ইন ভিতরে, অ্যাক্টিভিটি কার্যকলাপ, এইচ মানে এইচ, চেক যাচাই করা, ফর জন্য, কারেক্ট সঠিক, ইউজ ব্যবহার, অফ এর ক্যাপিটাল বড় হাতের, লেটার্স বর্ণগুলো, অ্যান্ড এবং, ফুল মানে হচ্ছে সম্পূর্ণ, স্টপ মানে থামা, ফুল স্টপ মানে ফুল স্টপ চিহ্ন। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের শিক্ষক নিয়ে ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।